যে যেমন সে নাকি তেমনই পায়, এইটা সবসময় সত্যি হয় না। যদি হতো তাহলে প্রতারক আর বেঈমানরা কখনো ভালো থাকতে পারতো না। অথচ দিন শেষে তাদেরকেই সব থেকে বেশি ভালো থাকতে দেখা যায়। যে মানুষটা কখনো কাউকে আঘাত দেয়নি, কখনো কারোর সাথে প্রতারণা করেনি, কখনো কারো বিশ্বাসের অমর্যাদা করেনি, কখনো কারো কথার খেলাপ করেনি, সেই মানুষটাকেই সব থেকে বেশি কষ্টে থাকতে দেখা যায়। দিন শেষে তাদের পাশে কেউই থাকে না। যে ছেলেটা কখনো কোনো মেয়েকে ঠকায়নি, কোনো মেয়ের সাথে তার বাজে সম্পর্কও ছিল না, অথচ দেখা যায় সেই ছেলেটাই কোনো এক বেঈমানের কাছে ভীষণভাবে প্রতারিত হয়ে আছে, ভীষণভাবে ঠকে আছে, যা সে কাউকে বলতেও পারে না। যে মেয়েটা সারাটা জীবন নিজেকে ভালো রাখার চেষ্টা করেছে, যে কখনো কোনো ছেলের সাথে সম্পর্কিত ছিল না, দিন শেষে দেখা যায় সেই মেয়েটার জীবনে এমন একজন এসেছে যার জীবনে অসংখ্য মেয়ের আনাগোনা। অথচ এমনটা তো হবার কথা ছিল না। প্রকৃতি তার বিচার করে ঠিকই, কিন্তু সবসময় সঠিক বিচার করতে পারে না। মাঝে মধ্যে প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে ঠকে যায়, প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে প্রতারিত হয়। মানুষের কাছে হেরে গেলে উঠে দাঁড়ানো যায়, প্রকৃতির কাছে হেরে গেলে এই সুযোগটাও তো নেই। জীবনটা আসলে লটারির মতো একটা ভাগ্যের খেলা। ভাগ্য ভালো হলে তুমি যতই খারাপ হও না কেন, পুরো দুনিয়াটাই তোমার। আর ভাগ্য খারাপ হলে তুমি যতই সৎ থাকো না কেন, কোনো ভাগ্যের কাছেই তুমি হেরে যাবে। অন্যায়ের বিচার হয়, ভাগ্যের কোনো বিচার নেই। খেয়াল করলে দেখবে যার কাছে দেবার মতো কিছুই নেই, যে অনেক আগেই নিঃস্ব হয়ে গিয়েছে, সেই পরিপূর্ণ কাউকে পেয়েছে। অপরদিকে যে মানুষটা পুরোটাই পরিপূর্ণ দিয়ে গোছানো, সে এমন কাউকে পায় যার দেবার মতো কিছুই নেই। অর্থাৎ কেউ শূন্য হয়ে পুরোটাই পায়, কেউ পরিপূর্ণ থেকেও কিছুই পায় না।